গতকাল আলহামদুলিল্লাহ সেই ভূমিদস্যুদের কাছ থেকে আমরা জমি উদ্ধার করেছি। আমাদের নেতৃবৃন্দকে হুমকি দেওয়া হচ্ছে, আমাদের জনশক্তিকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা যারা এই ভূমিকালকে উদ্ধার করেছি, বিভিন্ন ভাবে ফোন করে আমাদের জনশক্তিকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, 15.5 বছর আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে, আমাদের উপর যে অত্যাচার করা হয়েছে, আমাদের উপর যে জুলুম করা হয়েছে, আমাদেরকে এই দেশের মাটি থেকে উৎখাত করার যে ষড়যন্ত্র করা হয়েছিল, 15.5 বছর পরে আমরা উৎখাত হইনি। যারা উৎখাত করার ষড়যন্ত্র করেছিল তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা আমাদের জনশক্তিকে হুমকি দিচ্ছে, জিডি করবেন, মামলা করবেন, আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, গত 5ই আগস্ট এই গাজীপুরে 31 জন শহীদের রক্তের বিনিময়ে নতুন করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। এই 31 জন শহীদের বিনিময়ে 31টি হত্যা মামলা করা হবে। তারা আমাদেরকে হুমকি দিচ্ছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি এই দেশে শান্তিতে বসবাস করতে চান, যদি নিরাপত্তার সাথে বসবাস করতে চান, আমাদের এই জমির দিকে আর আঙ্গুল তুলে তাকানোর দুঃসাহস করবেন না। যদি করেন, 31টি হত্যা মামলা কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সম্মানিত ভাইরা, আমরা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, যারা এই দেশের মাটি থেকে আমাদের উৎখাত করার ষড়যন্ত্র করেছিল, যারা এই দেশের মাটি থেকে ইসলাম, ইসলামী আদর্শ, ইসলামী তাহজিব তামাদ্দুনকে উৎখাত করার ষড়যন্ত্র করেছিল, আজকে তারা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। আজকে ইঁদুরের গর্ত পর্যন্ত তাদেরকে সংকুচিত করে দিয়েছে। আজকে তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে সেদিন খুব বেশি দূরে নয়, সেদিন খুব নিকটে, যেদিন এই আওয়ামী লীগ, এই যুবলীগ, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা পালাবার জন্য যদি কোনো গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে, সেই গাছ ডেকে আমাদেরকে দেখিয়ে দেবে এই গাছের আড়ালে আওয়ামী লীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগের সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে, এদেরকে গ্রেফতার করে নিয়ে যায়। সম্মানিত ভাইরা, আমরা শান্তিপ্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামী সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না, লুটতরাজে বিশ্বাস করে না, দুর্নীতিতে বিশ্বাস করে না, দখলদারিত্বে বিশ্বাস করে না। কিন্তু আমাদেরকে নিয়ে কেউ যদি খেলা খেলতে চায়, আমরা তাদেরকে প্রতিহত করতে বিন্দু মাত্র দ্বিধা করব না। এদেরকে প্রতিহত করার জন্য আমাদের জনশক্তিরা বুকের রক্ত ঢেলে দিতে সদা প্রস্তুত আছে। সুতরাং যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা শান্ত হয়ে যান, ভালো হয়ে যান, আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করব। কিন্তু আমাদেরকে যদি নাড়া দেন, তাহলে আমরা সর্বশক্তি নিয়ে আপনাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে এই গত 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে একটি সসমান এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের ভালোবাসা নিয়ে, এদেশের মানুষের সমর্থন নিয়ে, এদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে আল কোরআনের রাজত্ব কায়েম করে সমাজে সুষম ইনসাফ ভিত্তিক সমাজ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। আজ থেকে প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা বাড়িতে, প্রতিটা ব্যক্তির কাছে জামাত ইসলামীর এই উদাত্ত আহ্বান মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই আহ্বান ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।